ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। উঠেছি অনেক আগে, ভোরবেলা 5টার সময় উঠেছি। অনেকদিন পর আজকে ভোরবেলায় উঠেছি, কিন্তু আজকেও যাইনি আমি। আর যাইনি তার কারণ হচ্ছে বাবা বলছিল যে এরকম ওইখানে মানে কলকাতার দিকে তো একটু বৃষ্টিতেই জল জমে, আর এই যে বৃষ্টি হয়েছে প্রচুর জল জমেছে। আর এখনো বৃষ্টি পড়ছে, মা বলতে যেতে হবে না, ভালোই বৃষ্টি পড়ছিল ভোরবেলা, এখনো পড়ছে। আর ভোর রাতে মেঘ ডেকে খুব বৃষ্টি হয়েছে, তাই আজকেও যাইনি। তারপর পড়ে ঠরে এসে আমি একটুখানি আবার 20 মিনিটের জন্য একটু ঘুমিয়ে গেছিলাম। 2 ঘন্টা হয়েছে পড়ে উঠেছি, 2 ঘন্টা হয়েছে পড়ে উঠেছি। তো এখন খাবো চা। তো চলো দেখাই তোমাদের সঙ্গে। আর বাড়িটা আজকে দেখাবো, শিওর দেখাবো। আমাদের বাড়ি বাদ দিয়ে বাকি সব বাড়িতে জল আছে, মানে তাই। ওই পাশের বাড়ির একটা কাকা, ও ভাড়া থাকে, তা ও কি করেছিল, আমাদের বাড়ি থেকে ইট নিয়ে গিয়ে ও নাকি পাতিয়েছিল ওদের উঠানে। তা মা বলছে যে ওর নাকি ইটের এক ইসেতে উপরে জল জমেছে। চলো দেখাবো। এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে, এখন আবার একটু জোরে বৃষ্টি পড়ছে। আর পুরো উঠান আমাদের স্যাঁতস্যাঁতে শ্যাওলা হয়ে গেছে, মানে যেখানে যেখানে গাছ আছে সেই গাছের নিচটুকু। তো চলো আর একটু পর তোমাদের যাবো মাঠে দেখাতে। চলো এখন চা খাবো। এখানে চা নিয়ে এসছে, আর রোজই আমি চায়ের ভিডিও করতে ভুলে যাই। কালকে সকালেও করিনি, কালকে বিকেলেও করিনি। তো এখন মনে পড়লো চায়ের ভিডিওটা করি। তো এখন খাবো চা আর ভাঙাচোরা বিস্কুট। কালকে ঘন্টু সব বিস্কুট ভেঙে দিয়েছে আমাদের, যদিও ভাঙা ছিল কিছুটা, আর বাকিটা সব ও ভেঙেছে। করতে এসবই কাজ। তো চলো চাটা খেয়ে নিই। যে বিছানা গুছানো কমপ্লিট, আর বাসন্তী কাকি এসে ঘর ঝাড় দিয়ে মুছেও দিয়ে গেছে, বাড়িটাও মুছে দিয়েছে। তো চলো এখন খেয়ে নেবো। আজকে মা রান্না করেছে হচ্ছে উপরে শুধু আলু ফুলকপি আর বিনসি দেখা যাচ্ছে, নিচে হচ্ছে কাতলা মাছ না, জ্যান্ত রুই মাছের ফুলকপি আলু বিনস দিয়ে ঝোল, সজনে ডাঁটার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করলা ভাজা, আর এর মধ্যে ব্রেড শেকা রয়েছে। দেখাই, মা খুলতে পারছি না, থাক পরে দেখাবো। আর আমার মাছগুলো এই যে। হ্যালো, তোমরা কেমন আছো? এই তো খেলি, আবার পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এই মাছটা প্রেগনেন্ট, সেটা 1 বছর ধরে দেখছি, কিন্তু হচ্ছে আর না, পেটের থেকে বেরোয় না। যাই হোক, তো চলো খেয়ে নি। আরে কি করছে দেখুন অবস্থা, ওরম ভাবেই খেলে, জলের সামনে যায় আবার ঘুরে এপাশ দিয়ে আসে। চলো, ব্রেড শেকা রয়েছে এখানে। আর মা আমার জন্য, ঠাম্মা তোকে যেহেতু পেঁপে আলু তরকারি করে দিয়েছিল, আমার জন্য রেখেছিল। তা বাবার মনে হয় খেতে ইচ্ছে করছিল, বাবা খেয়েছে, আমাকে জিজ্ঞেস করছিল, তাই আমি বললাম যে খাও। তা এই যে এখন আমি জ্যাম দিয়ে খাবো। তো জ্যামটা মাখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। যে আমি 2টো ব্রেড নিয়েছি আর জ্যাম মাখিয়েছি, এই যে। আর এই যে ঘন্টুকে দেবো এখন, নেই চলে এসছে। বসে খা, বস ওখানে বস। আগে আর ভিডিওটা অন করিনি, স্নান করে চলে এসেছি। স্নানের আগে কি করেছি, মানে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাবা বেরোলো, সেই সময় মাও একবার ফোন করেছিল, তখন উঠেছি। তারপরে এখন স্নান করে আসলাম। তো চলো এখন খেয়ে নেব। আর কি রান্না হয়েছে সেটা তো সকালবেলা দেখিয়েছি। চলো খাই এখন। ভাত গরম বসিয়ে দিয়েছি, ভাতটা গরম হচ্ছে, ভাতটা গরম হোক তারপরে খেয়ে নেব। আর ঘন্টুর শরীরটা খুব খারাপ, পটি হচ্ছে বারবার। আর এই যে গন্ধরাজ লেবু ছোটো কাকা গাছের থেকে এনেছিল, সেখান থেকে আমি একটু নিলাম ওর কাছ থেকে। আর এই যে মাছের ঝোল, আর এই যে ঘন্টু এসছে। কি হয়েছে, পটি হচ্ছে?
হ্যাঁ ধরে না কারেন্ট কারেন্ট, চলে আসো। হয়ে গেছে আর একটা শসা, এই যে গোড়াটা কেটে নিয়েছি। আয়, ঘন্টুরও খাওয়া হয়ে গেছে। ঘন্টুকে বললাম ঘন্টু আয়, স্কেল রেখে আসো, স্কেলটা রেখে আসো, এটাও রেখে আসো, আসো চলো। এই যে ঘন্টু, ঘন্টু হাই বলো, হাই বলে দাও, হাই বলে দাও। কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ শোনো শোনো, ওরে বাবা, বল কি কি বল, বল শোন শোন, কি বল? এই হাই বল, হাই। চলে যাচ্ছিস কেন? আগে বল হাই, আগে বল হাই। ওর পাতলা পটি হচ্ছে, শরীরটা ভালো না ঘন্টুর। ও মানে বুঝতেও পারছে না যে ওর পটি হয়ে যাচ্ছে। অন্য সময় পটি হলে বলে এখন সেটাও বুঝতে পারছে না। পিছনে যে রিং লাইটটা জ্বলে না ফোনের, ওটা দেখতে যায় ও পিছনে। ব্যাক ক্যামেরা করলে ওর খুব মজা, তাই তো বল? বল হ্যাঁ। একটা হামি দিয়ে দাও তো, হামি দিয়ে দাও তো, হামি দাও। ওরে বাবা, ওর মা ভাত খাচ্ছে তাই এসছে এখন, তাই তো বল? মাকে নিয়ে চলে এসছি। আর ছোট ঠাম্মিদের বাড়ির গাছে দেখাচ্ছিলাম না যে ড্রাগন হয়েছে, আর এই যে ড্রাগন দিয়ে গেছে। তো চলো খাই। মাকে আমি আগের দিনই বলছিলাম যে আমাদের 2-3টে ড্রাগন গাছ লাগাবো। আন্টিকে বলবো, তারা শুনছি দাদির বাড়ি প্রচুর। এই আমার টিফিন বক্সগুলো বের করিসনি? হেভি সুন্দর দেয়, মিষ্টি না কি ওদেরটা? ঠাম্মিদের বাড়িতে ডাল ভেঙে এনে লাগাতে পারবি। আমি আন্টিরে বলবো, আন্টির অনেক, আন্টিরও বেগুনি কালার। জিপ পুরো বেগুনি হয়ে গেছে। ট্রেনে বিক্রি হচ্ছিল 50 টাকায় দুটো বড় বড়, আর ঠাম্মিদেরটা তো ছোট। ট্রেনও নেব, নিয়ে আসবি পেলে, একটু দাম কমাবি বার্গেনিং করে। আগে যে টিফিন বক্সগুলো দুটো চলে যাবে। এরকম বৃষ্টি হলে কালকে কি করবো? হ্যাঁ কালকে কি এরকম বৃষ্টি না, বৃষ্টি যাবে। আমার ব্যাগ কই? বাইরে। আরো বৃষ্টি সারা দিনে। তো মাকে নিয়ে এসে ড্রাগন ফল খেলাম, তারপরে বসেছিলাম। আর তোমাদেরকে এখন একটু দেখাবো বাইরেটা, চলো। তারপর এসে ম্যাগি বানাবো। এইভাবে ফ্রিজ খুলছি কেন? এই যে ম্যাগির কৌটা, ভাইও খাবে, ভাই এসছে আমাদের ঘরে। তো চলো, ভাইয়ের আমি এখন বেরিয়ে পড়েছি চারিদিকে ভিডিও করতে। তো চলো। তো এই যে বাড়ির চারপাশে জল, না খাই না আমি, ম্যাগিতে সব সবজি দিই। আর এই যে পাশের বাড়িটা দেখাই কিরম জল জমেছে, ইট পাতিয়েছে, ইটের উপর অব্দি জল। এখন মনে হয় ডুবে গেছে, ইট ডুবে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে মাছ ধরতে পেরেছো? একটা বলে কি হ্যাঁ 6-7টা কই মাছ। এর মধ্যে কই মাছই বাসা বাঁধবে। এই কিছু ডাববে নাকি এই জলের মধ্যে? না না, যোগ সাপ সব ভর্তি আছে, ভর্তি। প্রচুর জল জমেছে এখানে, চারিদিকে জল আমাদের। রাস্তা ভাঙবে তো, ঢাল না নিছিস। আর এই যে দেখো আমাদের গাছে দুধটা ফুল ফুটেছে, দেখো মানে ছেয়ে গেছে ফুলে। আর যখন প্রয়োজন হয় তখনই থাকে না, চুরি করে নিয়ে যায়। এখন তো বৃষ্টি হচ্ছে, চুরি করতে পারছে না ভোরবেলা, হাঁটতে যেতে পারে না তো, তাও রেইনকোট পরেও চলে আসতে পারে তারা। এইখানে এতটা জল জমেনি, কারণ মাটি ফেলেছে সদ্য, বালি মাটি, ওই জন্য। এই যাব না, পা ডেবে যাচ্ছে। যে সুযোগ মাটিটা দিয়েছে তো, তাও তো ঠিক আছে। এখন বালি মাটি বলেই যাওয়া যাচ্ছে, নাহলে যাওয়া যেত না। এই যে পুরো মাঠ, যদিও জল নেই, জল হতো যদি মানে মাটি না দিত জল। আর ওইখানে বিশাল জল, এই জোক আছে নাকি ভীষণ। আর ওই যেই কাকিটা কাজ করে না, ওই কাকিটা বলছিল যে বিশাল নাকি জোক হয়েছে, তাই জন্য ভয়তে আমার মাও ফুল তুলতে আসছে না, আমিও আর আসি না। ওই যে ওইখানটা পুরো ডুবে গেছে জলে, ওই জায়গাটা। এই মাঠে নাকি বিশাল জোক হয়েছে। তোরা থাকবি কি করে? কারা থাকবে? আর তোরা এই যে, তো চলো বাড়ির দিকে যাই, এখন গিয়ে একটু ম্যাগি বানাবো। তোমাদের কদিন ধরে বলছিলাম যে দেখাবো দেখাবো করে, মাঠটা দেখানো হচ্ছিল না,
তো চলো। আমার ভাই মানে মালুম পায় না বলতে বলতে, বলছে ওর নাকি 30 কেজি ওয়েট। হ্যাঁ আরো কমায় রে, ওটা কি ফেলেছে যেন বন্ধু ওখানে। কই ওই যে এই জামা দেখাস না রে, এই জামাটা পুরো মানে কিরম যেন ওর একটু ফ্যাশন লাগে, আবার ভাই ওয়ানের চুল আশ্রয়, ক্যামেরা অন করলে জামা প্যান্ট ঠিক করে, ওর অনেক ফ্যাকনা। আমার এত ফ্যাকনাও নেই, ক্রাইটেরিয়াও নেই, চুল টুল আসানোর ব্যাপার নেই, যেরকম থাকে আমি সেরকমভাবে ভিডিও করি। আমি ন্যাচারাল যেরকম ভগবান মানে মানুষ, ভগবান নাকি মানুষজন আমার সেরকমই দেখবে কি, তাই তো। আর এইখানে জলটা দেখাই, চল এখানে বাড়ি বানাবে বলে গর্ত করেছিল, আর এখানে এরকম পুকুর মানে জল জমে গেছে। আর ছোট কাকা বলছে আগে পুকুর ছিল এই জায়গাটা, মাটি ভরাট করা হয়েছে, আর এখন নাকি সুইমিং পুল হয়েছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি ম্যাগিটা সিদ্ধ করবো বলে, আর এখানে ম্যাগিগুলো বের করে রেখেছি, এই যে প্যাকেট, বড় প্যাকেটের থেকে। আর এই যে মশলা, আর এখানে টমেটো, পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর এই লঙ্কা বের করে নিয়েছি, এগুলো এখন কেটে দেবে ভাই আমাকে। আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ম্যাগিগুলো গায়ে গায়ে না লেগে যায়। তো চলো, এই যে ম্যাগিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সব সিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে হোক সিদ্ধটা। আর এই যে মশলাটা রেখেছি, আর এই যে ভাই এসছে এখন, এগুলো কাটছে, ও কাটুক, সরু সরু করে কাটবি, পিস পিস করে। এবার ওইগুলো ছোট ছোট টুকরো করে দিই। এই যে এখান থেকে দুটো ডিম নিয়ে নিয়েছি। কি বললি? আমাদের নিচে আছে না, আমাদের উপরেও আছে গাজর। গাজর প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যে এটা কে, তো এই যে এখানে ম্যাগিটা দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখুন দেখো, আমার কোনো মানে ইসে নেই। আর এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ফেটিয়ে ভেজে নেব ঝুড়ি ভাজার মতো। আর এখানে ভাই টমেটো পেঁয়াজ কেটে দিয়েছে, আর লঙ্কাটা কাটিনি, ও নাকি লঙ্কায় ঝাল লাগে হাতে, তাই নাকি কাটবে না, কাঁচি দিয়ে কাটতে বললো আমাকে। চলো ঠিক আছে, যে আমার ম্যাগি রেডি। এখান থেকে ভাইও খাবে বললো, আবার আমি যখন বানাচ্ছিলাম তখন আসছিল, তা মা বললো যে একটা থালাতেই নিতে, তাই একটা থালাতেই নিলাম, মা আমি আর ভাই খাবো, আর বোন বাড়িতে নেই আজকে। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার মা বাড়ি এসে মানে মেলার আর কোথাও জায়গা নেই, জামা কাপড় এত বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, পিছনে জামা কাপড় মেলেছে, সেটা ইগনোর করো। আর চলো ম্যাগিটা খেয়ে নিই, তারপর দেখা হবে। ভাইয়েরটা দিয়ে দিয়েছি আলাদা প্লেটে, এখন মা আর আমি এখান থেকে খাবো, চলো খেয়ে নিই। দেখুন চলে এসছে আর খাওয়ার চেষ্টা করছে, আর ও এসে কি করেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে দুম করে। মা চা বানিয়ে নিয়ে এসছে, আর ওর সাথে বাটার টোস্ট, এই যে এখন খাচ্ছে আমার মা। ম্যাগিটা কেমন খেলে? ভিডিও করছি বলে বলছো? ম্যাগি তো আমার এমনিই প্রিয়, না ম্যাগিটা ভালো করেছে, ঝরঝরা পুরো। আমার ম্যাগি না, ম্যাগি চাউমিন ওই যে লেগে লেগে যায়, আমার ওরকম ভালো লাগে না, একটু ঝরঝরা হবে, যেরকম দোকানে বানায় না ঝরঝুরে, ওরকমই ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে এখন লাইভ করছিলাম, লাইভ টাইভ করে তারপরে বিছানা ঝেড়ে এখন বসে আছি। আর ঘন্টু ওর মা মনে হয় আটার মানে রুটি ফুটি কিছু করছে, আর ওকে আটার তলা দিয়েছে একটা, আর ও না আটার তলাটা নিয়ে কানে ঢোকাচ্ছে, তোকে দেখি, ও মা কানে ঢোকাচ্ছে আটার তলা, ওই দেখো বসে আছে, মা এদিকে আসো, যা আর দেবো। ও কান্না করতে করতে চলে গেছে, আর বাবা বাড়ি চলে এসছে, আর লিপস্টিকটা দেখো ওঠেনি, খাওয়ার আগে লিপস্টিকটা তুলে তারপর খেতে বসবো। আর বাবা আজকে কটা জিনিস এনেছে, দেখাবো সেগুলো কি এনেছে। আর ঘন্টু কান্না করতে করতে মার কাছে গেছে, আর এই যে আমার কাছে আটার দলাটা, দেখি আসে কিনা। তো এই যে মা ভাতটা গরম দিয়ে গেছিল, আর হয়ে গেছে। তো চলো ভাতটা এখন নিয়ে নিই, ধোয়া উঠছে। এই যে আন্টিরাও চিকেন দিয়ে গেছে, কাকিরাও চিকেন দিয়েছে, আর এখানে সব তরকারিগুলো রয়েছে আমাদের দুপুরের সমস্ত কিছু, আর এই যে মাছটা। তো চলো খেয়ে এসছি, আর কে চলে এসছে দেখো, এই গানটা কর, হা হা হো হি হি, হা হা করো, হা হা হো হো হি হি করো।
দাওয়া করে চলে এসেছি। আর ঘন্টু এখন আছে আমাদের ঘরে বদমাইশি করার জন্য। এই যে, আর এখন শুধু লাইট জ্বালাবে আর লাইট অফ করবে, ফ্যান চালাবে, এসবই করবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।